আমার কাছে একটি প্রশ্ন করেছে যে শয়তান আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম কইলে তো দূরে যায় না, এটার বহু উপমা দিছে। তাইলে এটা কি করলে দূরে যায়? এটা যদি উত্তর না দেই তাইলে আমার আর যাইবার দিতেছে না। আমি তো থাক পারি যাই, তবে চেষ্টা করব। তবে মোটামুটি উত্তর দিয়েই গেছে, খালি আমি একটু ঘষা মঞ্জা করবো আর কি। শয়তান কিন্তু কোনোভাবেই হত্যা করা যাবে না, কারণ শয়তানকে বহু জায়গায় শয়তান বন্দী হইছে, আল্লাহ নিজে কইছে ছেড়ে দাও। একবার বন্দী করছিল মাওলা আলী, বদনার মধ্যে আটকাইছিল। এখন দুম যায়, আল্লাহ কইল তাড়াতাড়ি সাইড দাও। কই কে? এ তো খারাপ, এই সারা দুনিয়া খারাপ করতেছে। অন্য কেউ ওয়াদা আছে, ও যদি না থাকে তাহলে দুনিয়াও থাকবো না, কারণ দুনিয়া যতদিন আছে ততদিন আল্লাহ ওর আয়ু দিচ্ছে। এটা শয়তান আল্লাহর সাথে ওয়াদা, তাইলে ওরে তাড়ান লাগবো, দূরে রাখন লাগবো। এইটা হইল কাম। এটা কি করলে দূরে যাব? আমার আল্লাহ পাক শয়তান যখন ইবাদত করতে করতে আমার আল্লাহ পাকের সিংহাসনের ডান সাইডে আসন পাইল। একদিন না, দুই দিন না, 9.5 লক্ষ বছর ইবাদত করলো। তখন একদিন আমার আল্লাহ পাক বলে, ও আমার ফেরেশতারা, তোমাদের জানা আমি এই জগতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। যখন বলে প্রতিনিধি সৃষ্টি করব, সমস্ত ফেরেশতারা আমার আল্লাহ পাককে কয়, আর কত জাতি সৃষ্টি করছেন তারা কবু বাধ্য নাহি হয়। এই আদম বানাইলেও বাধ্য হবে না, মারামারি কাটাকাটি হানাহানি করবে। কাজেই আমরাই আসি ইবাদতের জন্য, কি কারণে আদম তৈয়ার করবে? আল্লাহ বললেন, মালা তালামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি অবশ্যই অবশ্যই প্রতিনিধি সৃষ্টি করব। লম্বা ঘটনা, সময় শর্ট, আমি শর্ট করে বলি। যখন প্রতিনিধি সৃষ্টি করলেন আল্লাহ পাক, এই প্রতিনিধি সৃষ্টি করার পর কুরআন পাকের মধ্যে সর্বপ্রথম যে হুকুম দিলেন, সেই হুকুম দিলেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই আদমকে সিজদা করো। সূরা বাকারার 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সর্বপ্রথম হুকুম হইল, তোমরা আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতাই আদমকে সিজদা করলো। শয়তান কইল, কামো না, আমি হইলাম আগুনের তৈরি, আরে আদম হইল মাটির তৈরি, হইলে আমি গেতাছি না। আচ্ছা, এইখানে আপনাদেরকে বলি, শয়তান সমস্যা হইল কি? এই যে ব্যাকেই কয় যে আল্লাহর হুকুম মানে নাই, আসলে কি শয়তান আল্লাহর হুকুম মানে নাই? ওর শত্রুতা কার সাথে? আদমের সাথে। শত্রুতা হইল নবীর সাথে, আদমের সাথে, আল্লাহর পক্ষের মানুষের সাথে। সিজদা করলো না, আল্লাহ কইল নান্নতের ত্বক। শয়তানের জীবনে 4 বার কাঁদছে। এই 4 বার কাঁদছে। একবার হলো আদমকে যখন সিজদা করতে বললো, সিজদা না করার কারণে নান্নতের ত্বক দিল সেই দিন। আরেকদিন কাঁদছিল আমাদের দিনের রাসূল যেই দিন পৃথিবীতে আগমন করলো সেই দিন। আর যেই দিন আমার রাসূলের স্কন্ধের মধ্যে যে সিল মোহর দিল, নবুয়তের সিল দিল সেই দিন। আচ্ছা, লম্বা এইদিকে গেলাম না। আচ্ছা,
এই যে সেজদা করার কারণে আল্লাহ, আমি একটা প্রশ্ন করছিলাম বাবা, কিন্তু জবাব দিছে যে তোমরা শয়তানের পথ অনুসরণ করিও না। শয়তানের পথ কোনটা? শয়তানের পথ হইল যারা এই আদম কাবায় সেজদা না করে তারাই হইল শয়তানের পথে আছে, আর যারা এখানে সেজদা করে তাদের কাছে শয়তান আসতে পারে না। শয়তান তারনের পথ হইল আমার আরিফ চাঁদের চরণে সেজদা করা। ভক্তি কারণ যখন একমাত্র আসতে শয়তান একমাত্র ভয় পায়, এই পৃথিবীর কোনো কিছু ভয় পায় না, একমাত্র এই আদমের এই চরণকে শয়তান ভয় পায়। ওই জায়গায় যখন যায় তখন শয়তান চিৎকার করতে থাকে আর দৌড়াইতে থাকে যে সর্বনাশ, এ তো আসল জায়গায় গেছে। একদিন মুসা নবী আল্লাহর কাছে যাইতেছে, এক হুজুর একেবারে পাঞ্জাবি জুব্বা টুপি সব আছে, বলল যে আপনি তো আল্লাহর সাথে কথা কইন, আপনি একটু আল্লাহর একটা সংবাদ কবেন। যে কি সংবাদ? যে সংবাদ হইল আপনি কবাইন যে এক ব্যক্তি, আপনি তো রহমানুর রাহিম। কারণ শয়তান তো সমস্ত এলেম জানা, 9.5 লক্ষ বছর ইবাদত করছে, তার কোনো এলেম জানবার বাকি নাই। এ কথা কিন্তু বাবা কইছে যে এলেম জানলে হয় না, এলেম যাই না, শয়তানের পথে গেলে তার রিপু দমন না হইলে কোনো লাভ হবো না। তখন বললো কি কমু? যে আল্লাহ যেন আমারে মাফ করে এইরকম ভাই। কয় আল্লাহ আপনি মাফ চাইলেন, তাহলে আল্লাহ তো মাফ করবো, আল্লাহ তো রহমানুর রাহিম। কয় না আপনি কোন জানি। মুসা নবী যখন গেছে যে আল্লাহ এই আপনি রাস্তায় যে এক ব্যক্তি, আপনি তো সবে জানেন, সে ক্ষমা চাইছে, আপনি ক্ষমা করে দিন। কয় তুমি হইলেন নবী, আমি তোমারে ভালোবাসি, তুমি একটা কথা কইলে আমি রাখবো না, আমি এই কথাটা রাখবো, কিন্তু আমি একটা কথা কই দিই, এই কথাটা তুমি ওরে কোবা। কি কথা? যে তুমি উজানে এই আদম আলাইহিস সালামের মাজার কোনে উজানে ওহেনে যাইয়া ওনে গিয়া সেজদা দিয়া আমার কাছে কোবার কও যে আমার যেন আল্লাহ মাফ করে দেয়, আমি সাথে সাথে ওর সমস্ত গুনাহ মাফ করে দেবো। আইয়া কইছে যে আপনি তো শুভ খবর ভালো। যে কি খবর? এই আদম আলাইহিস সালামের মাজার কোন আপনি বলে জানুন? জানি তো। হেনে যাইয়া ওই মাজারে সেজদা দিয়া আপনার আল্লাহ কবার কইছে যে আমার সব গুনাহ এই আদমের উসিলাই মাফ করে দাও। তখন তারা আসল রূপ বাইরেছে, আমার এই যে আমি হেইতি হেইতি মানে বুঝুন নাই শয়তান। কই ওরে সামনে পাইছি এই ছবি করি নাই, আর এখন মাজারে রাগারেগি করতে করতে শয়তান চলে গেছে। পথ পাইছুন এই জায়গায় যে আছে তার শয়তান দূরে আছে। সারা জীবন আউযুবিল্লাহ কইলেও শয়তান দূরে যাব না। তবে আমি দুটি ছোট ছোট করে গান করে বসে যাব। দেখলে দয়ালে নূরের ছবি আমার দূর হয়ে যায় ভব খুদা। আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা। ওরে দয়াল আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা। ওরে দেখলে দয়ালে ছবি ওরে আমার দূর হয়ে যায় ভব ক্ষুধা।
মুর্শিদ নামে এত মধু, ওই নামেতে বরা জাদুগো। মুর্শিদ নামে এত মধু, ওই নামেতে বরা জাদুগো। ভবের যত ফকির সাধু, ভবের যত ফকির সাধু, ভবের যত ফকির সাধু, মুর্শিদ প্রেমে আছে বাধা। আমার মুর্শিদ আমার কাছে অমৃত শোভা রে, আমার দয়াল আমার কাছে অমৃত শোভা। যে যাহার ভজনা করে ও ইয়ারি বাগান, সেই তো মুক্তি দিবে তারে গো। যে যাহার ভজনা করে সেই তো তার মুক্তি দিবে গো। যে যারে ভজনা করে সেই তো মুক্তি দিবে তারে গো। আমি ভয় পাই নাই কুল পাথা, ভয় পাই না ফুল পাথা রে, ভয় পাই নাই কুল পাথা রে। আমার কুচিয়া যায় মনের ধোকা। আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা। ওরে দয়া আমার মুর্শিদ আমার কাছে অমৃত সুধা। আর কোন নাই ভরসা ও বাজান, কেবল তোমার চরণ আশা গো। আর কোন নাই ভরসা, কেবল তোমার চরণ আশা গো। আর কোন নাই ভরসা ও শামসুল চাঁদ, কেবল তোমার চরণ আশা গো। পাগল তারার শেষ মীমাংসা, পাগল তারার শেষ মীমাংসা, পাগল তারার শেষ মীমাংসা, মুর্শিদ রূপে কাছে খুদা। আমার মুর্শিদ আমার
অমৃত সুধা। আরেকটি গান করে বসে যাব। সাদিয়া যৌবন বিলাইয়া ওরে আমি জইলা পইরা মরি। ইসমাইল চামন হইল রে দেশান্ত পাগল বানাইয়া গো ঘরের বাহির কইরা গো বান্ধব আমার হইল রে দেশান্ত। সাদিয়া সাদিয়া যৌবন বিলাইয়া কইলা পুইরা মরি বাজান আমার হইল রে দেশান্ত। কি পাগল বানাইয়া গো ঘরের বাহির কইরা গো বাজান আমার হইল রে দেশান্ত। মধু খাইবার যাইয়া সখী রে ওরে আমি খাইছি বিষের করি। ওরে বান্ধব মধু খাবার যাইয়া সখী রে ওরে আমি খাইছি বিষের করি। বিষয়টা ব্রহ্মর মূলে বিষয়টা তো ব্রহ্ম বলে বিষয়টা ব্রহ্ম মূলে উগরাইতে না পারি। প্রাণের বান্ধব হইল রে দেশান্ত পাগল বানাইয়া গো ঘরের বাহির কইরা গো বাজান আমার হইল দেশান্ত। আমায় পাগল বানাইয়া গো ঘর ছাড়া করিয়া গো বাজান আমার হইল দেশান্ত। ভাই বন্ধু আত্মীয় স্বজন রে সবাই হইছে বৈদি। আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন রে ওরে বাবা সবাই হইছে বৈদি। নয়ন লাইগা আছে নয়নে, নয়নে লাইগাছে যারে নয়নে ওরে আমার নয়ন লাইগা আছে নয়নে কেমনে বাসরি। প্রাণের বান্ধব হইল দেশান্ত। আমায় পাগল বানাইয়া গো ঘর ছাড়া করিয়া গো বাজান আমার হইল রে দেশান্ত। আমায় পাগল বানাইয়া গো ঘর ছাড়া করিয়া গো বাজান আমার হইল রে দেশান্ত। আমি সাথে কি সই পাগল হইছি রে ওরে ববে সাইরা কুলের বেবি। আমি সাথে কি সই পাগল হইছি রে ওরে আমি সাইরা কুলের বেবি। তোরা হইলে মন্দিরে প্রাণে তোরা হইল মন্দিরে প্রাণে তোরা হইলে ও ভবে তোরা হইলে মূর্তি প্রাণে স্পেল চার রূপ ফেরি। প্রাণে বন্ধু হইলে
রে ওরে আমার বন্ধু গেছে যাবি লজ্জায় মুখ দেখাবো কারে রে ওরে আমার দয়ালে গেছে যাবি রশিদ সরকার বান্না লইছে রশিদ সরকার বান্না লইছে রশিদের দিন কানাই এখন মাটির নিচে বাড়ি কানের বান্ধব হইল আমায় পাগল বানাইয়া গো ঘর ছাড়া করিয়া গো বাজান আমার হইল দেশানে থরি আমায় পাগল বানাইয়া গো ঘর ছাড়া করিয়া গো ইসমাইল শাহ হইল দেশানে থরি আমি সাদিয়া বৌবন মিলাইয়া সাদিয়া যৌবন বিলাইয়া সাদিয়া সাদিয়া বৌবন মিলাইয়া চইলা পইরা মরি কানের বান্ধব হইল দেশান কি ভালো বানাইয়া ঘরের বাহির কইরা কি পাগল বানাইয়া গো কানের বান্ধব হইল বান্ধব আমার হইল আমার ইসমাইল সাগর হইল দেশান্ত মঞ্চ উপবিষ্ট